ফুটবল বিশ্বে ফের আলোচনার কেন্দ্রে নেইমার জুনিয়র। সান্তোস ছাড়া জল্পনার মাঝেই ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি করলেন তিনি। চুক্তি অনুযায়ী ২০২৫ সালে শেষ পর্যন্ত ক্লাবটিতে থাকবেন নেইমার। তবে ইএসপিএন এর খবর বলছে চাইলে এই মেয়াদ আরও ১ বছর বাড়াতে পারবেন নেইমার ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। আল হিলাল ছাড়ার পর চলতি বছরই সান্তোসে ফেরেন নেইমার। তখন চুক্তির মেয়াদ ছিল মাত্র ৩০ জুন পর্যন্ত। এবার সেই চুক্তি বাড়ল আরও ১.৫ বছর। আমি একটি সিদ্ধান্ত নিয়েছি এবং নিজের হৃদয়ের কথা শুনেছি। সান্তোস শুধু আমার দল নয়, এটা আমার ঘর, আমার শিকড়, আমার জীবন। নতুন চুক্তিতে তার পারিশ্রমিকও থাকছে আগের মতোই, মাসে ৭ লাখ ইউরোর কিছু বেশি, যা বাংলাদেশি টাকায় প্রায় ৯,৯৬,০০,০০০ টাকা। নেইমারের সঙ্গে ক্লাবের আরেকটি বড় চুক্তিও হয়েছে। সান্তোস ও নেইমার ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এনআর স্পোর্টসের মাধ্যমে ইমেজ রাইটস সংক্রান্ত একটি আলাদা চুক্তি হয়েছে, যার আওতায় নেইমার পাবেন কমপক্ষে $15 মিলিয়ন। চলতি বছর ইনজুরিতে ভোগা নেইমার খেলেছেন মাত্র ১৫টি ম্যাচ, করেছেন ৩ গোল ও ৩ অ্যাসিস্ট। তবু সান্তোস প্রেসিডেন্ট বলছেন নেইমারের থাকা শুধু পারফরম্যান্স নয়, এটি ক্লাবের ইতিহাসের অংশ। এটি ব্রাজিলিয়ান ফুটবলের জন্য একটি ঐতিহাসিক এবং স্মরণীয় দিন। আমাদের প্রিয় ছেলেটি, আমাদের ১০ নম্বর জার্সির রাজপুত্র, আমাদের ক্লাবে থাকছেন। ইউরোপের একাধিক ক্লাব নেইমারকে নিতে চাইলেও শেষ পর্যন্ত প্রিয় ক্লাবকে বেছে নিয়েছেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা। চোট থেকে সেরে উঠে ২০২৬ বিশ্বকাপ খেলার লক্ষ্যেই এগোচ্ছেন এই তারকা। সান্তোসের সঙ্গে নেইমারের এই সিদ্ধান্ত শুধু এক ব্যক্তিগত গল্প নয়, এটি ব্রাজিল ও ফুটবলের জন্য এক আবেগঘন অধ্যায়। মোহাম্মদ সাকিব, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।